চলো এক ভিডিওতে আমরা দেখে নেই ইনট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, একসাথে বুঝিয়ে দিচ্ছি। আশা করি এরপরে ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। মনে রাখবে, দেখো ইনট্রানজিটিভ ভার্বে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ থাকবে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরে যদি আর কোনো কিছু না থাকে, ফুল স্টপ থাকে, তাহলে এটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। এবং দেখো যে বাক্যে ভার্বের কি নেই, দেখো অবজেক্ট নেই, দেখো অবজেক্ট নেই, সেটাও কি হবে? ইনট্রানজিটিভ হবে। অর্থাৎ যে ভার্বগুলা অর্থপূর্ণ করার জন্য অবজেক্ট গ্রহণ করে না, সেই ভার্বগুলাই হচ্ছে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ ইনট্রানজিটিভ ভার্ব। অথবা দেখো যে বাক্যে ভার্বের অবজেক্ট নেই, সেটাও ইনট্রানজিটিভ ভার্ব। অথবা দেখো যে সাবজেক্ট প্লাস ভার্বের পর যদি কি থাকে, দেখো অ্যাডভার্ব থাকে, যদি কি না থাকে, অবজেক্ট না থাকে, অ্যাডভার্ব থাকে, তাহলেও দেখো যে এই ভার্বটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। যেমন দেখো এখানে বলা আছে যে শি স্লিপস, তাহলে দেখো শি হচ্ছে সাবজেক্ট, এরপরে দেখো স্লিপস হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি আছে? দেখো ফুল স্টপ, এর কোনো কি নেই, অবজেক্ট নেই, তাহলে এটাই হচ্ছে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখো যে আই ওয়েন্ট হোম লাস্ট নাইট, তাহলে এখানে তুমি যদি হিসাব করো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে কিন্তু হবে না। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। এখন দেখো আই ওয়েন্ট, আমি কি গিয়েছিলাম, কাকে গিয়েছিলাম, দেখো প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না, অর্থাৎ এগুলা অবজেক্ট নয়। এই হোম দেখো কোথায় গিয়েছিলাম, বাড়ি, কখন গিয়েছিলাম, লাস্ট নাইট। তাহলে আমরা জানি যে বাক্যের ক্রিয়াকে কখন, কোথায়, তারপর দেখো কিভাবে এবং কেন, কেন দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়? দেখো অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব, অবজেক্ট নয়। তাহলে এই ওয়েন্ট ভার্বটা হচ্ছে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপর দেখো যে আই নো হিম, আমরা কাকে চিনি, দেখো আমরা জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই? অবজেক্ট পাই। আর যে বাক্যে কি অবজেক্ট থাকে? ডিরেক্ট অবজেক্ট থাকে। তাহলে যে বাক্যে দেখো যে অবজেক্ট থাকে, সেই বাক্যের ভার্বই হচ্ছে কি ভার্ব? দেখো যে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট থাকতে হবে। তোমরা তো জানো যে বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট অবজেক্ট, একের অধিক অবজেক্ট থাকলে একটা ডিরেক্ট, একটা কি ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই? ডিরেক্ট অবজেক্ট পাই, এবং কাকে দ্বারা প্রশ্ন করে? ইনডিরেক্ট অবজেক্ট পাই। তাহলে বাক্যে যদি অবজেক্ট থাকে তখন সেটা কি হয়ে যায়? দেখো যে একটা অবজেক্ট থাকলে ডিরেক্ট অবজেক্ট হয়ে যায়, আর দুটি অবজেক্ট থাকলে কি দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই? ডিরেক্ট অবজেক্ট। আর বাকি ডিরেক্ট অবজেক্ট থাকলেই সেই বাক্যের ভার্বটা কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। তাহলে দেখো আই নো হিম, আমি কাকে চিনি, দেখো আমি কাকে চিনি, তাকে, কাকে দ্বারা প্রশ্ন করে পেয়েছি, এই বাক্যে একটি মাত্র অবজেক্ট আছে, অবজেক্ট, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে দেখো এই বাক্যে ডিরেক্ট অবজেক্ট আছে, তাহলে নো ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো যে হি গেভ মি এ বুক, তাহলে কাকে দিয়েছিল? দেখো আমাকে কি দিয়েছিল? দেখো একটা বই। তাহলে এখানে দেখো যে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে দেখো এ বুক, তাহলে এই যে গিভ, এই গেভ হচ্ছে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং পাবলিক পরীক্ষায় আসলে ইজিলি উত্তর করতে পারবে।